রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব। বুঝেন নাই? নামাজে দাঁড়িয়ে ওয়ালি আবদি মা সাআলা, এটা আল্লাহ বলছেন, আর কেউ না। পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা তো ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করো নাই। দাঁড়িয়ে দেখেন নামাজে, সত্যিকার অর্থে নামাজে দাঁড়িয়ে দেখেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কি অসাধারণ কথা! একটু কোরআনের কাছে আসেন, বুকটাকে একটু খুলে দেন, একটু খুলে দিয়ে দেখেন যে কোরআনের নূর যদি এই বুকের মধ্যে যদি ঢুকে, অন্তরে যদি ঢুকে, তাহলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে। অন্ধকার সব আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন, সব অন্ধকার আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন। কিন্তু ইউ হ্যাভ টু কাম টু সালাহ, ইউ হ্যাভ টু কাম টু সালাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি সালাতকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি। বান্দা, সালাতের একটা অংশ আমার জন্যই, আর একটা অংশ তোমার জন্য যাও। বলি আব্দি মা সাআলা, আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে, ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না। আল্লাহর ইবাদুর রহমান, ইবাদুর রহমান কি সাধারণ বান্দা না। ইবাদুর রহমান স্পেশাল সার্ভেন্টস এন্ড স্লেভস অফ আল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা যারা, তারা হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সিজদায় এবং রুকু অবস্থায় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয়, তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয়। এই যে মুরব্বীরা আছেন না, মুরব্বীরা, আপনাদেরকে বলছি, আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন, কিয়ামতের দিন দাঁড়ানোটা তো সহজ হয়ে যাবে। বুঝেন নাই? আল্লাহর সামনে যত বেশি দাঁড়াবেন এই দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো তত সহজ হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় সে যে দাঁড়িয়েছিল আল্লাহর কাছে, এজন্য আল্লাহ তাআলা তাকে অন্যের তুলনায় ডাবল জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে ডাবল জান্নাত প্রদান করবেন। সেই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর শ্রেষ্ঠতম যে ইবাদতটি, সেটি হলো কি সালাত। এই সালাতের আরেকটা নাম কিয়াম, এই জন্য, তাই না? কিয়ামুল লাইল মানে কি বলেন তো? নামাজ নাকি অন্য কোনো কিছু? কিয়ামুল লাইল মানে কি? নামাজ, রাতের নামাজ। তো কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে সালাত। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। হোয়াট ডাজ ইট মিন? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমাদানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আপনার যত ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আহা, হৃদয় ফেটে যাওয়ার কথা যদি আপনি বুঝতে পারতেন প্রিয় ভাইরা, ফেটে যাওয়ার কথা। ওমান আ'রাদা আন যিকরি, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব। দুনিয়ার জীবন কঠিন করে দেব। কি? আপনি যদি যারা আল্লাহওয়ালা দিনদার, যদি তাদের জীবনটা দেখতেন, তারা কি জান্নাতের মধ্যে আছে। আর যারা অনেক সম্পদ, অনেক ক্ষমতার অধিকারী, ওদের দিকে তাকিয়ে দেখেন, ওদের ঘুম নাই, নিদ্রা নাই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্টের ডিজিজ, অথবা কি কিডনি ফেইল, এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা তারে পূর্ণ করে দেন নাই। দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম। বুঝেন নাই? দুনিয়াটাই তার জন্য জাহান্নাম। কিন্তু যারা আল্লাহওয়ালা, তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন। এইরকম যে, কারণ দুনিয়াতে সে আল্লাহ ভালোবাসা পেয়েছে, ওই ফিল। এটা কেবলমাত্র এই দুনিয়ার সাজসজ্জা, অনেক কিছু সম্পদ, ক্ষমতা, এগুলোই শোনা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, একটা ইতমিনান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তিনি বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা বালা ওয়ালাকিন
লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের একটা ইতমিনান দরকার, একটা প্রশান্তি দরকার। আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই। এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয়। এটা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আপনি কিচ্ছুর মধ্যে এটা পাবেন না, অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা। এই যে যুবকরা অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা, অনেক সংকট, এই যে আপনারা বলেন অনেক সমস্যা, অনেক সংকট। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল হবে। তাহলে ব্যর্থ হয় কেন মুমিনরা? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল, আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ। কিভাবে হলো তাইলে? ব্যর্থতার তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ওই যে ওইটাই, মূল কারণ ওইটাই, তারা তাদের সালাতের মধ্যে নাই, তারা তাদের নামাজের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ কি? নামাজ কি? আলো। আলো কোথায় আলো? দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। বুঝেন নাই? দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। দুনিয়ার আলোর কথা বলি, আখিরাতের কথা আমি একটু পরে বলছি। সালাত কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা? চারিদিকে অন্ধকার, কেবল চোখে অন্ধকার দেখতেছেন, এরকম লোক আছে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি। চোখে কেবলমাত্র কি পোকা জানা বলো এটাকে? জোনাকি পোকা দেখছি, অথবা চোখে কেবলমাত্র মরিচিকা দেখছি, কেবলমাত্র মরিচিকা দেখছি, ধুধু ধুধু এরকম দেখছি। কোন মোমেনের জন্য চোখে কোনোদিন ধুধু দেখার প্রশ্ন আসে না, কারণ as-salatu নূরুন, সালাত নামাজ তার জন্য আলো, নামাজ তার জন্য আলো। কোন অন্ধকার তাকে কোনোদিন ডেকে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন টেনশন হতো তখন তিনি কি করতেন বলেন তো? তিনি বেলালকে বলতেন আকিমিস সালাত আরিহনা বিহা। বেলাল একটা টেনশন সামনে দেখতে পাচ্ছি, ইম্প্যান্ডিং ডেঞ্জার, একটা বিপদ দেখতে পাচ্ছি, নামাজের ব্যবস্থা করো, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে গেলে আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে। এবং তাই হয়েছে, তাই হয়েছে। বদরের যুদ্ধ, বিশাল বড় বাহিনী, 1000 সৈন্যবাহিনী, সেখানে তাদের যেই অস্ত্র শস্ত্র এবং হিউজ ট্রেনিং প্রশিক্ষিত সৈন্যরা সেখানে আসলো। আর এখানে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে গেলেন তাদের কাছে মাত্র 2টা ঘোড়া আছে। ঘোড়া কয়টা বলেন তো? মাত্র 2টা। ওদের ওইখানে কিন্তু ভরপুর। আর এখানে তাদের তলোয়ার মাত্র 2-3টা আছে, আর কিচ্ছু নাই। এই লোকগুলো অধিকাংশই দুর্বল, অধিকাংশই দুর্বল। কারণ এরা মক্কায় কি ছিল? অধিকাংশ এখানে তারা স্লেভ, কৃতদাস হিসাবে তারা ছিল। এত দুর্বল সাহাবীদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে। তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। সালাত শেষ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, কাঁদছেন, আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসওয়াবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে, যদি এরা আজকে পরাজিত হয়, এই জমিনে তোমার নাম নেয়ার আর কে থাকবে আমি বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর কাঁদছেন। তার মাথা থেকে কাপড় যেটা ছিল এটি কান্নার কারণে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আপনার দোয়া অলরেডি আসমানে কবুল হয়ে গেছে। এবং এরপরে দেখেন না, যুদ্ধের ময়দানে গিয়ে ওই কুরাইশের বিশাল বড় বাহিনী ওইখানে দাঁড়াতেই পারে নাই। সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ডিভাস্টেটিং ডিফিট, এমন একটা পরাজয় যে পরাজয় ইতিহাসের জন্য টার্নিং পয়েন্ট। যদি সেই দিন ইসলাম সেখানে পরাজিত হতো, মুসলিমরা পরাজিত হতো, কি হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দেখেছেন না, রাতের বেলা রাসূল সালাত আদায় করেছেন, সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন। এটা এমন একটা ইবাদত যে ইবাদত কোনো অবস্থায় ছাড়া যায় না। এই যে ব্যর্থতার কথা আমি বলি, ইয়াং জেনারেশন যারা আছেন এখানে, যারা শুনছেন, শুনবেন, সালাতের কাছে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সফলতা দুনিয়া এবং আখিরাতে মুমিনদের জন্য রেখেছেন। যে ব্যক্তি মুমিন না তার জন্য সফলতা আসবে কোথা থেকে? যে ব্যক্তি মুমিন না তার জন্য সফলতা আসবে কোথা থেকে? আপনি সালাতে দাঁড়ান, হয়তো আপনি নামাজ পড়েন, কিন্তু এই নামাজটা কি প্রকৃত অর্থে মুমিনের নামাজ কিনা কেউ জানে না, নাকি এটা মুনাফিকের নামাজ? মুনাফিকরা কি নামাজ পড়তো না? আপনার কথা বুঝেন নাই? মুনাফিকরা কি নামাজ পড়তো কিনা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون سورة المنافق رسول الله صلى الله عليه وسلم প্রতি জুমায় এটা কেন পড়তেন? এমনি পড়তেন নাকি? এমনি পড়তেন নাকি? ওই যে সামনে যারা আছে তাদেরকে সতর্ক করে দেয়া,
ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে আপনার কাছে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, সত্যিকার করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহর রাসূল। কিন্তু আসলে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। ওদের চেহারা দেখলে, কথাবার্তা শুনলে, ছবি দেখলে, নামাজে আসলে আপনি মনে করবেন যে কি তারা সত্যিকার অর্থে খুবই ভালো, আসলে না। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা কি অলস। নামাজে দাঁড়ায় কি অবস্থায়? অলস অবস্থায় নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়েছে হাই উঠে। আল্লাহর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার 14 গোষ্ঠী পর্যন্ত কি করে দেয়। কথা বুঝেন নাই? যায়া দেখেন তো এরকম প্রভাবশালী কোন ব্যক্তির সামনে তাই একেবারে কোড়ামড়ি দিলেন, হাই তোলেন, কতগুলো আঙ্গুল ফুটাইলেন, আঙ্গুলই তো ড্যামেজ করে দেওয়া হবে। আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটান? বেয়াদবি তো সীমা থাকা উচিত। মালিকাল মুলক, রাজাধিরাজ, রাজত্বের অধিকারী, সবকিছুর মালিক যিনি, সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম বেখেয়াল থাকেন? আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন? কিভাবে জানেন? নামাজ পড়লেই তো হইল না। মুনাফিকরা তো নামাজ পড়েছে, এবং নামাজ পড়েছে এরকম না তারা কিন্তু সাধারণ নামাজ পড়ে নাই, তারাও কিন্তু একেবারে সামনের কাতারে হয়তো বা ছিল, এরকমও ছিল, কিন্তু তাদের সালাতের মধ্যে কি ছিল না? তাদের মনোযোগ ছিল না। সালাতের মধ্যে তারা কি করে তারা জানে না। আপনার নামাজের মধ্যে আপনি কি করেন? যে নামাজ ইবাদত তো এতটুকুই করে নামাজ, তাও কয় ওয়াক্ত পড়ে, কয় ওয়াক্ত পড়ে না। যেই কয় ওয়াক্ত পড়ে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, একদল ব্যক্তির অনেক আমল, আল্লাহ বলবেন যে আমলগুলো গিয়ে দেখলাম একটাও কি এগুলো গ্রহণ করার মতো, সবগুলো আমি ছুঁড়ে ফেলে দেব, সবগুলো আমি তুলার মতো, ধুলার মতো এগুলোকে উড়িয়ে ফেলে দেব, এগুলো একটাও গ্রহণযোগ্য নয়, একটাও গ্রহণ করার মতো নয়। নামাজ পড়বেন, নামাজের জন্য, সালাতের জন্য তো অনেক কন্ডিশন আছে, অনেক কন্ডিশন আছে। সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা? আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে আপনি কি করেন? অধিকাংশ লোকের সালাতে কি পড়ে এটা ঠিকই জানে না। সালাতে যখন সে দাঁড়ায়, সালাত যে কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ হিসেবে কিভাবে নামাজ পড়বে সেই সুন্নাহই তো জানে না। অধিকাংশ লোক জানেই না সুন্নাহ এভাবে কিভাবে সালাত আদায় করবে। অধিকাংশ লোক তাদের ওযুটাই আজ পর্যন্ত ঠিক মতো জানে না, আছে কিনা? ওযুর মধ্যে ঘাড় মাসে করা ফরজ না ওয়াজিব? কে? হ্যাঁ, দেখেছেন ওযুর মধ্যে ঘাড় মাসে করা কি? মাশাআল্লাহ, ভালোই তো। ওযুর মধ্যে, ওযুর আগে কি করতে হয় বলেন তো? বিসমিল্লাহ বলে ওযু করতে হয়। তারপরে কি করতে হয়? মেসওয়াক করা লাগে না ওযুর আগে? লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে ওযু করাটাকে ওদের জন্য, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে ওদের জন্য ফরজ বানিয়ে দিতাম। এটা সাধারণ কথা। কেন এই কথা? ঘটনাটা কি? ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি নামাজের আগে সে কি করে? মেসওয়াক করে, তাইলে নামাজে দাঁড়িয়ে সে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতা তার মুখের সাথে মুখটা এরকম লাগিয়ে দেয়, এবং যখন সে কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতটা গিয়ে ফেরেশতার পেটের মধ্যে গিয়ে ঢুকে। কোথায় ঢুকে বলেন তো? ফেরেশতার পেটের মধ্যে। আপনি একটা ফেরেশতারে এরকম ডাকায় আপনার সামনে আনতে পারবেন আপনার কথা শোনানোর জন্য? গোটা পৃথিবী ব্যয় করতে পারবেন না। কিন্তু আপনি কেবল মেসওয়াক করেন, ফেরেশতারা আপনার মুখের সাথে মুখ লাগিয়ে রাখে, যে লোকটা কোরআন তেলাওয়াত করছে ওর মুখের তেলাওয়াতটা জমিনে ঢোকার আগে আমার পেটের মধ্যে যাক। এরকম একটা মর্যাদা এই জন্য করতে হয়, এই জন্য করতে হয়। আমাদেরকে কত ধরনের ইবাদত আছে। সালাতের আগে উত্তম করে যদি কোনো একজন ব্যক্তি ওযু করে, তাহলে কিয়ামতের দিনে ওযুর স্থানগুলো কি হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি এত হাজার কোটি মানুষের সামনে আপনি কিভাবে আপনার উম্মতের চিনবেন? তিনি কি বলেছিলেন? ওযুর স্থানগুলো থেকে কি হবে? কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু এর স্থানগুলো থেকে কি হবে? আলো বিচ্ছুরিত হবে। সে আলো দেখে আমি বুঝতে পারবো যে এগুলো আমার উম্মত। ওযুটা যখন করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের কারণে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব মিটিয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট হলেও সুন্দর করে ওযু করা। কষ্ট হলেও কি করা? সুন্দর করে ওযু করা। ওযুর ব্যাপারে তো আমরা জানি না, ওযুই তো আমরা ঠিকমতো করছি না, অথবা ওযুর মধ্যে যে আন্তরিকতা থাকা দরকার সে আন্তরিকতা আমরা মেইনটেইন করছি না। ওযুর মধ্যে যে ইখলাস থাকা দরকার সেটা আমরা করছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত। তার বন্ধুরা জিজ্ঞেস করতো, লিমাযা তাগায়্যারতা,
কেন আপনার চেহারা এরকম লাল হয়ে গেল? তিনি বলেন, ওযু করছি তো আমার রবের সামনে দাঁড়াতে, আমার রবের সামনে দাঁড়াতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে কি হবে, এজন্য আমি প্রচন্ড পরিমাণে ভয়ে আছি, ভয়ে। তাদের ঈমানের, তাদের তাকওয়ার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তার তাকওয়ার লেভেলটা কোথায়? সালাত আদায় করার জন্য তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে ঢুকতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত। তখনই চেহারা লাল হয়ে, লোকেরা বলতেন কি ব্যাপার, চেহারা এরকম লাল হয়ে যায় কেন? তখন বলতেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, যদি কোনো বেয়াদবি হয়ে যায় যেমন বাবা তেমন ছেলে। এই জন্য সালফে সালেহ তারা বলতেন, তারাকনা দুনিয়া মা নিআলিনা ইনদা বাবিল মসজিদ। আমরা যখন মসজিদে আসতাম তখন আমরা আমাদের জুতার সাথে দুনিয়া রেখে আসতাম। জুতার সাথে কি রেখে আসতাম? কথাটা বুঝেন নাই আপনারা? জুতার সাথে কি রেখে যেতাম? এখন আপনারা কি মসজিদে দুনিয়া রেখে যান না দুনিয়া নিয়ে যান? পুরা দুনিয়া নিয়ে যান মসজিদে, পুরো দুনিয়া। জুতা তো নিয়ে যাই, গোটা দুনিয়াও আমরা মসজিদে নিয়ে যাই। কিভাবে? নামাজের মধ্যে দাঁড়ালেই সব ধরনের হিসাব নিকাশ মনে পড়ে যায়, সব কথা মনে যায়। কে 30 বছর আগে আপনার কষ্ট দিয়েছিল, এটা নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার মনে পড়ে। কিন্তু তারা বলতেন, তারাকনা দুনিয়া মানে আলিনা ইনদা বাবিল মসজিদ। মসজিদ দরজায় আমরা জুতার সাথে দুনিয়া রেখে আসতাম। এই লোকগুলো কেমন, চিন্তা করে দেখেন তো, এগুলো কেমন? ফেরেশতারাও তো তাদেরকে দেখে কি হওয়া দরকার, অবাক হয়ে যায় ফেরেশতারা। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান, ফেরেশতারা আপনাদের দিকে লজ্জা পায়। ফেরেশতারা আপনাকে দেখে কি পায়? লজ্জা পায়। কি লেভেলের ঈমান তাদের! ফেরেশতারা তাদেরকে দেখে লজ্জা পায়। কি লেভেলের ঈমান, কি লেভেলের তাদের ইবাদত! এই লেভেলে তাদের নিজেদেরকে তারা উন্নীত করেছিল। এবার আমি বলছিলাম যে সালাতের মধ্যেই তো বহুত ত্রুটি। আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে যখন আপনি যান, এই জন্য অনেকেই আছে সালাত ঠিক মতো, সালাতের প্রতি আপনার মুহাফাজা নাই, হেফাজত নাই, সালাতকে আপনি ঠিক মতো বুঝেন না এবং গুরুত্ব দেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ধ্বংস, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন বলছেন। যদি আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন বলতেন তাহলে সব জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। বুঝেন নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন মানে নামাজের মধ্যে ভুল করে, আর আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন মানে নামাজ থেকে উদাসীন, নামাজ সময় মতো পড়ে না, অথবা তারা সব নামাজ ঠিক মতো পড়ে না। এইরকম, তাতে আপনারা বাইসে গেছেন। আর নাহলে বলতে যদি বলা হতো ফি সালাতিহিম, নামাজের মধ্যে উদাসীন মানে নামাজের মধ্যে ভুল করে ফেলে, তা নামাজের মধ্যে তো আপনার মনে থাকে না মাঝে মাঝে, আগের রাকাতে কোন সূরা পড়ছেন এটা তো কিছুক্ষণ পরে আর মনে থাকে না। আছে কিনা এরকম? আছে তো। তারপরে আপনার তো মনেই নাই। সালাতে যখন আপনি যাচ্ছেন, সালাতে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন আযান দেয় তখন কি করতে হয়? দৌড়াতে হয় মসজিদের দিকে। বুঝেন নাই? কি করতে হয়? দৌড়াতে হয়। আল্লাহ তাআলার জন্য যদি আপনি দৌড়ান তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে কিভাবে আসবেন বলেন তো? সেই হাদিসে কুদসিতে আসছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে কিভাবে যাই, আর আপনি যদি দৌড়ে যান তাহলে আল্লাহ কিভাবে আসবে? তাহলে আল্লাহ কিভাবে আসবে? আল্লাহ কি এইভাবে আসতে পারেন না? পারেন তো। সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে, আল্লাহ ডেকেছেন, আমার রব ডেকেছেন, আমি কিভাবে এই দুনিয়ার মুখে এখানে পড়ে থাকি? বন্ধ করো শাট আপ ইউর শপস, ইউর মার্কেটস, স্টপ ইউর ওয়ার্কস, বিজনেস, সবকিছু বন্ধ করে দেন। আপনি ওইখানে গিয়ে দাঁড়ান, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। রব, তুমি ডেকেছো, আমি কি তোমার ডাকে কি আমি দেরি করতে পারি নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এত মাইটি প্রফেট হয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুর পাহাড়ে আসেন, আপনার সাথে কথা আছে, কিন্তু আপনি সাথে সাথে কি আপনার উম্মতের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজনে নিয়ে আসবেন। তিনি সবাইরে নিয়ে যাওয়া শুরু করলেন, কিন্তু তিনি দিয়েছেন দৌড়, আর সবাই কি করছেন? স্লো যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম একা গিয়ে সেখানে উপস্থিত। আল্লাহ তাআলা বলেন, কি ব্যাপার মুসা, আপনার সাথে লোকরা কই, আপনি একা কেন? তিনি কি উত্তর দিয়েছেন জানেন? তিনি বলেছেন, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আপনি ডাকছেন, আমি কি স্লো আসতে পারিনি? ডাকছেন আপনি, আমি কিভাবে আসতে আসি? আমি দৌড় দিছি, আল্লাহ আপনি ডেকেছেন। এটা হচ্ছে রাসূলদের, নবীদের দৌড়। আজান দিয়েছে, আজানের পর একজন মুসলিম, তিনি আল্লাহ ডেকেছেন। একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না। আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান করে দেন। আর লোকেরা যদি আল্লাহর ইবাদত করতো, আসমান জমিনের যত বরকত আছে সবগুলো বরকত আমি ওদের জন্য উন্মুক্ত করে দিতাম। কিন্তু আপনাকে রিজিক চাইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। রিজিক চাইতে হবে কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে। প্রিয় ভাইরা, আল্লাহর সামনে দাঁড়িয়ে। আমি জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি।
আমি আপনাদেরকে বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম এর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন সালাতের ব্যাপারে। প্রথম নির্দেশ দেখেন না, এই যে প্রথম যে ইকরা এর পরে যে নির্দেশটি, সেই নির্দেশটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের সিংহভাগ জুড়ে আপনি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সালাতের জন্য কি এতটুকু যথেষ্ট না? আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে নিয়েছেন কোথায়? সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে, এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্মত এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা জানেন বাকি ঘটনা, এরপরে এটা 5 ওয়াক্তে চলে এসেছে। এটা কোথায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বলেন তো? এই দুনিয়াতে। এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয়, তাহলে এই সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সালাত। এবং এই জন্য সালাত শব্দের দুটো অর্থ আছে। সালাত শব্দের 1 নম্বর অর্থ হলো সিলা। সিলা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন। বুঝেন নাই? সালাত এর অর্থ হচ্ছে সিলা। সিলা মানে হচ্ছে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে, সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো? সালাত। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন। আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন? আল্লাহর সাথে ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে? তখন সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি? বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি। কথা বলতে পারবেন? কে কে কথা বলতে পারবেন হাত তোলেন। প্রেসিডেন্টের সাথে কথা বলবেন? প্রেসিডেন্ট দরকার নেই, আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি? চান্সই তো পাবেন না, খবরই পাবেন না। আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে সেকেন্ডের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রীকে উঠাতে বসাতে পারেন যিনি, তার সাথে সম্পর্ক রাখলে কি হতে পারে চিন্তা করে দেখেন। আর তার সাথে আপনি কথা বলতে পারেন নামাজে দাঁড়াইলেই।